হরকত হচ্ছে মাত্র তিনটি, আরবিতে হরকত হচ্ছে মাত্র তিনটি। প্রথমটি আপনারা দেখতে পাচ্ছেন জবর, দ্বিতীয়টি হচ্ছে জের এবং তৃতীয়টি হচ্ছে পেশ। হরফের উপরে আমরা এইভাবে বাঁকাভাবে যে দাগটা দেখতে পাবো সেটাকে বলা হচ্ছে জবর। জবর সবসময় হরফের উপরে থাকে। জের হচ্ছে সেম জবরের মতোই, জবর দেখতে যেমন জের দেখতেও একই রকম, তবে পার্থক্য হচ্ছে জবর থাকে উপরে, জের থাকে নিচে। যেমন আর পেশ হচ্ছে যেটা সবসময় গোল আকারে থাকে, এই যে এইভাবে গোল আকারে থাকবে ওয়াওয়ের মতো, এটাকেই বলা হয় পেশ। এখানে দেখেন বাংলাতেও লেখা রয়েছে উপরে থাকে জবর, নিচে থাকে জের, চিহ্ন গোল থাকলে পেশ। তাহলে আমরা নিচে চলে যাচ্ছি। নিচে দেখেন হরকত কাকে বলে, এর একটা সংজ্ঞা দেয়া আছে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি করতে হয়। আলিফে হরকত, তানবিন, জজম, তাসদিদ থাকলে ওই আলিফকে হামজা বলে। আলিফে হরকত, তানবিন, জজম, তাসদিদ থাকলে ওই আলিফকে হামজা বলে। দেখেন এখানে সাইডে আমরা একটা আলিফ লিখলাম, এই হরফটার নাম কি? আলিফ। কিন্তু এখানে বলা হচ্ছে যে আলিফে হরকত, হরকত মানে এক জবর, এক জের, এক পেশ। এখানে দেখেন আমরা একটা এক জবর দিলাম, তাহলে এই আলিফটাকে কিন্তু আমরা আর আলিফ বলতে পারবো না। কি বলবো? এই যে দেখেন এখানে লেখা আছে ওই আলিফকে হামজা বলে। কি বলতে হবে আমাদের? হামজা বলতে হবে। আমরা আগে বলতাম আলিফ, এখন বলবো কি? হামজা। আমরা আলিফ জবর আ না বলে কি বলবো? হামজা জবর আ। এটা হরকত বিশিষ্ট হরফ পড়ার নিয়ম। মানে হরকত বিশিষ্ট হরফ আমরা কিভাবে পড়ব? জবর, জের এবং পেশ, এগুলো বাংলা ভাষায় যথাক্রমে আকার, রস্যইকার এবং রস্য উকারের মতো কাজ করে। যেমন আমরা যদি একটা হরফ লিখি, এখানে আমরা জিম হরফটা লিখব, জিম হরফের উপরে আমরা একটা জবর দিলাম। এখন এই জিম থেকে, এই হরফটার নাম কি? জিম। এই জিম থেকে আমরা শুধুমাত্র বর্গীয় জটা নিব, আর বর্গীয় জ। এতে আমরা বর্গীয় জটা নিলাম, আর এখানে জবরের কারণে আমরা কি বলেছিলাম? আকার দিতে হবে। এখানে আমরা আকার দিয়ে দিলাম, তাহলে জিম জবর কি হয়? যা হয়। তারপরে যদি জের থাকতো কি দিতাম? হরফটার নাম কি? লাম। এই লামের থেকে আমরা কি নিব? শুধুমাত্র লটা নিব। এই তো ল নিলাম। জেরের কারণে আমরা কি দিব? একটা রস্যইকার দিব। জবরটা আকারের মতো কাজ করছে, জেরটা রস্যইকারের মতো কাজ করছে। আর যখন পেশ থাকবে, পেশটা হলো রস্যইকারের মতো কাজ করবে। এখানে লামের থেকে আমরা শুধুমাত্র লটা নিলাম। পেশের কারণে আমরা কি দিব? এখানে একটা রস্যইকার যুক্ত করে দিব। তাহলে কি হলো? লাম।